পালানোর দরকার হলো বন্ধু। ও রাজনগরের মানুষ, আমার ভাই, আমার বাবা, পর্দার অন্তরালে আছে আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি রে হৃদয়ে জানালা খুলে সবাই শুনে নাও। এই যে কেন আমরা পালাইতে চাইবো, কেন আমরা মরতে চাইবো, কেন আমরা বাঁচতে চাইবো বন্ধু? যারা জাহান্নামে যাবে রে, তাদের মতো কপাল পরা হতভাগা আর তো কেউই হতে পারে না। ও বন্ধু, জাহান্নাম হলো পুরোই তিরস্কার, আর জান্নাত হলো পুরোই পুরস্কার। জাহান্নামে আছে অবর্ণনীয় দুঃখ, যন্ত্রণা, কষ্ট রে, আর জান্নাতে আছে অবর্ণনীয় সুখ আর সুখ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ আছে বন্ধু, এই পৃথিবীর একটা ঘোড়াও সবচেয়ে বেশি দ্রুত গতিতে দৌড়াইতে পারে। এই ঘোড়াটা যদি এই বৃক্ষের ছায়ার নিচে কমপক্ষে 70 বছর বন্ধু দৌড়ায়, 10 ভাগের 1 ভাগ ঘুরেও শেষ করতে পারবে না। এই জান্নাত তো তোমার আমার জন্য বন্ধু বরাদ্দ। একটা জান্নাতের বৃক্ষের ছায়ার সমান হবে না রে। আমার মনে হয় আমার এই বাংলাদেশ, ঠিক কিনা? কেমন করি বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন আগে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ, মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারাও সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাইজাল বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তেহিরালা কহরে গো নবী মেহরাজে তেহি যাইয়া প্রেমিরালা কহরে গো নবী মেহরাজে তেহি যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তন বহুরিয়া ডগরে বন্দা তনে বড়িয়া ডগ হরে তনে বহুরিয়া ডগরে বন্দা তনে বড়িয়া ডগ হরে প্রাণ বড়িয়া ডগলে রে বন্দা তনে বড়িয়া ডগলে রে বন্দা কোনা করব মহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনে দাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনে বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জালাল নাম যার শুনে দাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জালাল নাম যার শুনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হইও বাহা আল্লাহ 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 ইলাহু বিহি আরবাজে ইলাহ
যে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মজস্তুতি দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ উলামায়ে কেরাম যারা স্টেজে উপস্থিত আছেন এবং দর্শক সারিতে যারা উপস্থিত রয়েছেন পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে ঐতিহ্যবাহী রাজনগর হুসাইনি যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সুন্নি মহাসম্মেলনকে পেয়ে আপনারা কি সবাই খুশি নাকি বেজার? আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব শক্তভাবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, বল হুজুর এত পালানোর দরকার কি? পালানোর দরকার হলো বন্ধু, ও রাজনগরের মানুষ, আমার ভাই, আমার বাবা, পর্দার অন্তরালে আছে আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি হৃদয়ে জানালা খুলে সবাই শুনে নাও। এই যে কেন আমরা পালাইতে চাইবো, কেন আমরা মরতে চাইবো, কেন আমরা বাঁচতে চাইবো বন্ধু? যারা জাহান্নামে যাবে রে তাদের মতো কপাল পোড়া হতভাগা আর তো কেউই হতে পারে না। ও বন্ধু, জাহান্নাম হলো পুরোই তিরস্কার আর জান্নাত হলো পুরোই পুরস্কার। জাহান্নামে আছে অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা কষ্ট রে, আর জান্নাতে আছে অবর্ণনীয় সুখ আর সুখ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ আছে বন্ধু, এই পৃথিবীর একটা ঘোড়া সবচেয়ে বেশি দ্রুত গতিতে দৌড়াইতে পারে। এই ঘোড়াটা যদি বৃক্ষের ছায়ার নিচে কমপক্ষে 70 বছর বন্ধু দৌড়ায়, 10 ভাগের 1 ভাগ ঘুরেও শেষ করতে পারবে না। এই জান্নাত তো তোমার আমার জন্য বন্ধু বরাদ্দ। একটা জান্নাতের বৃক্ষের ছায়ার সমান হবে না রে। আমার মনে হয় আমার এই বাংলাদেশ ঠিক কিনা বন্ধু? এই পৃথিবীর লোভে আপনাকে পড়তে আল্লাহ নিষেধ করেনি। আমি যেটা বলতেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বন্দি উত্তপ্ত করেছেন। 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু এই আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল রে। এই যে লাল রং ধারণ করেছে, আল্লাহ বলে না এই আগুনে হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। ওই যে এই 2000 বছর তাপ দিয়েছেন আল্লাহ, তারপরেও বন্ধু ক্ষান্ত না, তারপরেও ক্ষান্ত না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন। 3000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা বন্ধু রং ধারণ করেছে কালো। এখন কালো অবস্থায় জাহান্নামের আগুনটা বন্ধু বরাদ্দ আছে। যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে রে তার মতো হতভাগার কেউ তো হবে না, ঠিক কিনা বলেন? কারণ সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়, যেটার কথা বলে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই আমাদের দেশের মানুষ কেউ সুদ খায়,
সুদের মাধ্যমে টাকা উপার্জন করছে, কেউ ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করছে। ও বন্ধু, কেউ পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জন করছে, কেউ আবার গরিব লোকের জায়গা দখল করে ধনী হচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, দেশের মধ্যে আছে না নাই? ও বন্ধু, কেউ ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে টাকা উপার্জন করছে। এমনি করে করে টাকার পাহাড় বন্ধ গড়ে নিয়েছে, শুধুমাত্র ভালো একটা বিছানায় থাকার জন্য আর একটু ভালো খাবার খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ও বন্ধু, তোমরা জানো না ওই সমস্ত পাপী যারা আছে, ব্যভিচারী আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা খাবারের খবর আমি পেয়েছি খুব চমৎকার ভাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একটা খাবার হলো তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও প্রাণের নবী গো, এই যে তিনাতুল খাবালটার কথা বলা হয়েছে গো নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামের নিংড়ানো পুঁজ। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। রে মুরাদনগর, এই রাজনগরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শুনে নাও। এই যে তিনাতুল খাবাল বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর মানুষের শরীরে ফোড়া হয়, ফোড়া পাকার পরে রক্ত পুঁজ বের হয়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর পুঁজের মতো না রে, ওই পুঁজ অত্যন্ত বিষাক্ত এবং নোংরা হবে। এই পুঁজ তো তোমাকে খাইতে হবে। এটা জাহান্নামীদের জন্য হলো নিকৃষ্ট খাবার। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোরআন এসেছে জাক্ষুম, দাদা ঠিক না বেঠিক? কোরআন এসেছে জাক্ষুম, এই খাবার এই রাজনগরের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে রে বন্ধু, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কোনোদিন কোনো বৃক্ষ জন্ম হবে না। বৃক্ষ জন্ম না হলে প্রাণীর বাঁচা সম্ভব না। এই জাক্ষুম বন্ধু আমাদের জন্য বরাদ্দ করে রাখা আছে। তখন মানুষ বন্ধু বলবে, ওগোমনি, ভয় মৃত্যু দিয়ে দাও, আর নয়তো বা জীবন দিয়ে দাও, অন্যায় তো পালাইবার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে আমার বান্দারা, আলেমরা বহু তোমাদেরকে শাসন করেছে, বহু তোমাদেরকে সাবধান করেছে, তাদের কথা কর্ণপাত করনি, বরংস তাদের জন্য তোমরা অস্ত্র তৈরি করেছো, ঠিক না ঠিক? ও বন্ধু, এই রাজনগরের এই মাটিতে বসে বলছি, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সেক্রেটারি বলেন, সভাপতি বলেন, ক্যাশিয়ার বলেন, ক্যারেক্টারলেস ম্যান। কথা বলে না কেন? চরিত্রহীন মানুষ। মসজিদের সভাপতি হবে একজন ইমান, আকীদা, আমলের দিক দিয়ে পারফেক্ট ব্যক্তি, ঠিক কিনা বলেন? ক্যাশিয়ার হবে একজন জাজরাইল ইমানদার, ঠিক কিনা বলেন? ও বন্ধু, সভাপতি হবে একদম ইনটেক ইমানদার, হলুদ মার্কা। ও বন্ধু, লাল নীল কত রকমের সভাপতি সেক্রেটারি দেখা যায়। কারণ হলো এই পৃথিবীতে বন্ধু তারা নিজের ক্ষমতা খাটিয়ে তারা এই জায়গাগুলো দখল করে। আবার নিজে চোখে আমি অনেক জায়গায় দেখেছি। কথা বলেন না কেন? এটা কিয়ামতের আলামত। এই জন্য বলছি বন্ধু, আলেমরা যখন সত্য কথা বলে এটাকে চিন্তা করে না, ভাবে না, কিন্তু আলেমের জন্য পিস্তল তৈরি করে, ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র তৈরি করে। এতে আলেমের লাভ দুইটা। কয়টা? এক হলো সত্য কথা বলে শাসন করেছে, দুই হলো জালিমদের নির্যাতনের শিকার হয়েছে। যে পিটলেই যে নির্যাতন, এটা না মানসিক নির্যাতন বড়, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাবে দুইটা। কয়টা? কথা বলেন না কেন? সত্য বলার পুরস্কার, অন্যায় প্রতিবাদ করার কারণে সে লজ্জিত অপমানিত হয়েছে, এটার জন্য হবে স্পেশাল আল্লাহর তরফ থেকে আরো বড় পুরস্কার, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধু, মানুষ মরতে চাইবে সুযোগ পাবে না, বাঁচতে চাইবে সুযোগ পাবে না, পালাইতে চাইবে কোনো সুযোগ পাবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বলছি বন্ধু, আপনারা জানেন না এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য কত? 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে মানুষের মাথায় লাগে, তারপরেও তীব্র যদি হয় মানুষ সইতে পারে না। রে রাজনগরের মানুষ, রে মুরাদনগরের মানুষ, কেমন করে বুঝাবো
কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবে রে? তোমাদের হৃদয়ের জানালা তোমরা খুলে দেবে সেটা আমি জানি না বন্ধু। কিয়ামতের দিন তোমার মাথার সোয়া হাত উপরে থাকবে সূর্য, সরাসরি তাপ বন্ধ তোমার উপরে লাগবে, গায়ে নিজের গায়ের ঘামের মধ্যে ডুবে যাবে রে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ও বন্ধু আফসোস করতে থাকবে, ওই যে বলেছি একবার মরেছো আর মরতে পারবা না, একবার জীবন পেয়েছো আর তো জীবন পাবে না। ও বন্ধু একবার পৃথিবী থেকে কবরে বর্জকি জীবনে চলে গেছো, ওখান থেকে আর আউট হওয়ার কোনো সুযোগ পাবে না। একটা মানুষের গায়ে দুর্গন্ধ থাকলে আমরা সইতে পারি না, ঠিক কিনা বলেন? দুর্গন্ধে তুমি বলে আইসে গেট আউট, ঠিক কিনা বলেন? সইতে পারি না। কিয়ামতের দিন এই দুর্গন্ধের মধ্যে থাকতে হবে, কেমন করে বন্ধু সহ্য করবা? ঠিক না বেঠি বন্ধুরে? জাহান্নামে কিন্তু এক ধরনের সাজানা। আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক ভূমিদস্যু আমরা দেখতে পাই, কথা বলে না? এই যে যারা জায়গা দখল করতে পছন্দ করে, গরিব মানুষের উপর জুলুম করতে পছন্দ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের মূল ভাষাটা হলো 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ বন্ধু কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, তার জন্য জাহান্নামে শাস্তি হবে। তার গলার মধ্যে 7টা পৃথিবী বন্ধু মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। বাঁচতেও পারবে না রে, মরতেও পারবে না রে, পালাইতেও পারবে না। এই সাজা থেকেও মুক্তি পাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই যে বর্তমানে মুরাদনগর রাজনগরের এই যে জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট, প্যান্টের কোনো অভাব নাই, কথা বলে না কেন? ও বন্ধু তোমরা জাহান্নামে যাবে, বুখারী শরীফের হাদিস থেকে নিশ্চিত হয়েছি। আল্লাহ 3টা শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কমনলি প্রতিদিন পরি। 2 নাম্বার হলো সাজের পোশাক, বিয়ে বাড়িতে অনুষ্ঠানে সেজে গুজে যাই। 3 নাম্বারটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ বলেছেন আল্লাহর পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিক দিয়ে থাকবে মাজা বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন পুরুষ তোমরা ইমানদার, তোমাদের এই প্যান্ট উপর দিও নাবির নিচে, নিচে দিও টাকনোর নিচে। খোদা কি কসম, কিয়ামত হয়ে যাবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেই পুরুষ, এটা পুরুষের পোশাক, উপর দিয়ে নাবি, নিচে দিয়ে টাকনোর উপরে, এই সীমানা ছাড়িয়ে গেলে তোমার পোশাক হয়ে যাবে অবৈধ। অবৈধ পোশাক পরে নামাজ পড়তে পারবা, নামাজ কবুল হবে না। অন্য হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই, দয়া নাই, মায়াকার করে করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে। 2 নাম্বার হলো মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়, আছে না নাই? 3 নাম্বার হলো বন্ধু যে ব্যবসায়িক মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে ঠকিয়ে টাকা আদায় করে। আল্লাহ কোরআনের রহমানের মধ্যে দেখেন, চোখ খুলে ওয়াকিমুল আজনাবিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আমার কথা হলো বন্ধু এই জায়গায় না, আমার মূল বিষয় হলো, আমার আলোচনা সেই দিকে না। এই যে জিন্স প্যান্ট পরে আছে, এখন যদি একটা ছেলেকে বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও, সে দাঁড়াবে। আমি যদি বলি শার্টটা একটু উপরের দিকে ওঠাও, আমি দেখবো তার প্যান্টটা নাবির অনেক নিচে, তার মানে লজ্জাস্থান দেখা যায়। রুকুতে যখন যায় বন্ধু বড় লজ্জা লাগে রে। ওই মুসলমান বিধর্মীদের পোশাক তোমরা ইমানদারের ঘরে আনছো, ইমানদারের পোশাক এখন বেঈমানরা পরে পায়জামা পাঞ্জাবি, কথা বলে না কেন? তোমরা আনছো, রুকুতে যখন যাবে তুমি পিছনের কাতার দিয়ে, পিছন দিক দিয়ে 100% তোমার লজ্জাস্থান দেখা যাবে। লজ্জাস্থান যদি নাও দেখা যায়, তোমার শর্ট প্যান্টটা দেখা যাবে। এটা কি রে ভাই, ঠিক নেই? এটা তোমার জন্য হারাম, হারাম। বুখারী শরীফের হাদিস থেকে তুমি জাহান্নামে যেতে হবে। ও বন্ধু এদেরকে যে পোশাকটা পরানো হবে, এটা বন্ধু আসমান জমিনের মাঝখানে যদি এই মুহূর্তে ঝুলিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ এই পোশাকের দুর্গন্ধে অসুস্থ হয়ে মারা যাবে। এটা জাহান্নামীদের জন্য পোশাক। বর্তমান সমাজে দেখবেন নারীরা পুরুষের জোড়া পরে, কথা কয় না? এটা মর্নিং ওয়াক করে দেখবেন সকালবেলা, পুরুষের শু দেখবেন পায়ে। আমরা শহরে তো কন্টিনিউ দেখি মহিলাদের পায়ে পুরুষের শু। এই মহিলাদেরকে রাসূল অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। এরা দায়ুস হয়ে গেছে, কোন নারী পুরুষের পোশাক ব্যবহার করতে পারবে না, কোন পুরুষ বন্ধু নারীর পোশাক ব্যবহার করতে পারবে না। অনেক পুরুষের অঙ্গে দেখা যায় নারীর পোশাক, নারীর অঙ্গে দেখা যায় পুরুষের পোশাক। ওই সমস্ত বন্ধু জুতা পরিহিত নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী, তাদের জন্য বুখারী শরীফের হাদিস, আগুনের 1 জোড়া জুতা তাদেরকে পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার
মানে জাহান্নামের সাজার কোনো প্রকারের কোনো শেষ নাই, নমুনার কোনো শেষ নাই, সেই দিকে আমি যাব না। এখন আমাদের সমাজের মধ্যে অনেক অহংকারী আছে না নাই? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ওমা ওয়াজ করতেছি আমি, আমার ক্লান্ত হয়ে পড়ছে, আমার মুসল্লিরা হইল নি কথা কি? জোরে বলেন আল্লাহু আকবার। আমি না বলছি শয়তান আমাদের শত্রু, যত আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর আমাদের আমল করতে সুবিধা হবে। কথা বলেন না কেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারী কে পছন্দ করে না। আমি একটু নমুনা দেখাচ্ছি বন্ধুরে আমার। হাদিস শরীফ একবার স্পষ্ট হয়ে গেছে, যারা অহংকার করে গেটআপ দেখায় সমাজের মধ্যে জাতির মধ্যে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে একত্রিত করবে। নাউজুবিল্লাহ বলেন। কি পিঁপড়া চিনেননি? দেখবেন রেল লাইনের মতো যেদিকে ছুটে ছুটে ছুটে, ঠিক কিনা বলেন? যদি ক্লিয়ার কিছু বুঝতে না পারেন, আপনার বাড়ির আঙ্গিনে একটু গুড় ছিটাই দেবেন, দেখবেন কিছুক্ষণ পরে রেল লাইন আপনার বাড়িতে চলে আসছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, কত পিপিলিকা আমাদের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায় রে, শুধুমাত্র অহংকার কারণে। এই অহংকারীর সাজা হলো তাকে পিপিলিকার মতো সব অহংকারীকে একত্রিত করে দলবদ্ধ করা হবে, অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসে নিয়ে যাওয়া হবে। এটা হলো বন্ধু অহংকারীদের সাজা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, বলবো। চা দোকানে গীবত। আপনারা রাজনগরে খোঁজ দিবেন, আগামীকালকে সকাল থেকে বেসরকারি সাংবাদিক আছে, তাও নারী সদস্য, সকালে খাইয়া কটা বের হবে জোহর পর্যন্ত, এই বাড়ির গীবত ওই বাড়িতে, ওই বাড়ির গীবত ওই বাড়িতে, আছে না নাই? এই ভাইয়ের বউর কথা ওই ভাইয়ের বউর কাছে, ননদের কথা জালের কাছে জালের কথা, এরকম করে লাগাই কিনা? কথা বলেন না কেন? আসেনি? আল্লাহ বলে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যারা এই ফিতনা তৈরি করবে গীবতের মাধ্যমে, তারা যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছে বন্ধু, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ ঝগড়াঝাটি দ্বন্দ্ব কলহ পছন্দ করে না। এই রকম ঝগড়া যারা লাগায়, দেখবেন মারামারি হয়, পিটাপিটি হয়, মামলা মোকদ্দমা হয়। এমনও দেখা যায় একটা অটো ড্রাইভার তার রিকশা বেচা মামলা চালাইতে হয়, আছে না নাই? এটার জন্য দায়ী কে রে ভাই? ওই যে বেসরকারি নারী সদস্য সাংবাদিক, আছে না নাই? আবার কিছু দোকান ছাড়া মধ্যবিত্ত যুবক এবং মুরব্বী কিছু আছে, দোকান ছাড়া কিচ্ছু বোঝে না, হাইয়া আলাইহিস সালাম বললেও কানে যায় না, কোথায় দোকানে, আছে না নাই? এইরকম মুরব্বীরা চায়ের দোকানে সৌমনিতে গীবত দিয়ে ঝগড়া লাগায়, এদেরকে কিয়ামতের দিন বান্দর বানাইয়া দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমি আর অন্যদিকে যাব না বন্ধু, লম্বা আলোচনা বাকি রয়েছে, তারা যে বিষয় দিয়েছে বিষয় বাকি রয়েছে, সেই দিকে একটু আলোচনা করতে হবে। এবার আপনারা বুঝে নেবেন, আমি যদি জাহান্নাম নিয়ে আলোচনা করতাম, দলগুলোকে চিহ্নিত আরো করে দিতে পারতাম। ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেটা আমি বলে দিলাম। তবে আরেকটা মনে পড়ছে, একটু কি বলবো, যেটা বর্তমান সমাজে মুসলমানের মধ্যে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, বলবো কিনা? আপনাদের বিয়ে বাড়িতে গান বাজিনি দাদা ভাই? ও মোর খোদা, মুই তো শেষ হইয়া গেছি রে। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি বলেছে, রে হুসাইনি যুব সংগঠনের যুবক, তোমরা সবাই শোনো রে, গানকে ভালোবাসো না। এই জায়গায় আসতাম না বন্ধু, কারো পকেটে গান বাজে, কারো বুক পকেটে গান বাজে, কারো হাতের মধ্যে গান বাজে, কারো বিয়ে বাড়িতে মুসলমানিতে গান বাজে, বাজে না বাজে? কথা বলে না কেন? বাজেনি? বন্ধুরে আমার, নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। কারণ হলো মানুষ ইসলামের আইন মানবে না, মন গড়া পথে চলবে। আজকের মানুষ মন গড়া পথে চলতে বেশি পছন্দ করে, ঠিক না ঠিক? এবার আসেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, তার মানে বিশ্রী রূপ ধারণ করবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জানতে বড় মনে চাই গো, ও
প্রাণের নবী একটু করে বলে দেন, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। আজকে হুসাইনি যুব সংগঠনের মানুষগুলো মাহফিলের আয়োজন করেছে, যুবকরা। আর কিছু সভ্য লোক সমাজের মধ্যে, মুসলমানের মধ্যে আছে রে, কালো টাকার পাহাড় করেছে, শয়তান তার কাঁধে চড়েছে, গান বাজনার আসর বসায়, ঠিক কিনা বলে? অসৎ শিল্পী, অসভ্য শব্দ চয়ন দ্বারা গান লেখা হয়েছে। এটার মধ্যে যুক্ত করা হয়েছে ডোল, তবলা, বেহলা, তানপুরা, হারমোনি, সেতারা, রোডিন, একতারা, দোতারা, আছে না নাই? আরে ভাই, এটি আমি শিখছি হাদিস শরীফ থেকে। মানছি এগো করতে কথা কয় না কেন? হাদিস শরীফ স্পষ্টভাবে বলা আছে, মিউজিক যুক্ত করেছে। গানের শব্দ হলো সভ্য শব্দ। এই শব্দ দ্বারা গানের আয়োজন করলো, কারণ হলো নবী বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান মানুষের মনের ঘরে তেমনি নোংরামি পয়দা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপীদের কাজ, কান লাগায়া গান শোনা ফাসেকদের কাজ। গান থেকে মজা, বলে হুজুর গানটা কি মজা হইছে, এই শব্দটা ব্যবহার করা কুফরের অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে গান প্রেমিক হওয়া যাবে না, গান শোনা যাবে না, গান শোনার পরে মজা নেওয়া যাবে না। এটা আমরা ইমানদারের জন্য বন্ধ প্রযোজ্য নয়, এগুলো হলো বেঈমান কাফেরদের কাজ, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে পূজা গেছে, আমাদের কুমিল্লা শহর নাচায়া ছাড়ছে। রাস্তা শহরে মানুষ হাঁটতে পারে না, এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এগুলো হলো কি, এই যে মূর্তি বানাইনি পূজা করেন, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? আল্লাহর মনোনীত ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সুন্দর জীবন। এর বাইরে আর কোনো কথা আমি বলতে পারবো না। বেঈমান কাফের মুশরিকরা যুগে যুগে নবী রাসূলকে কষ্ট দিয়েছে। আপনারা শোনেন, এর মিডিয়ার লোক তোমরা সবাই ভালো করে শোনো। আপনারা দেখেছেন ওই ভারতে জয় শ্রীরাম বলে কলেজ ক্যাম্পাসে যখন স্লোগান দিয়েছে, আর ওই মহিষী সাহসী ইমানদার নারী আমার বোন ডেকে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ইমানদার কোনোদিন বেঈমানি সংস্কৃতি জ্ঞাপন করতে পারে না। কথা বলেন না কেন? আপনারা আমার কথা রাগ করেন? ও বন্ধু, তোমরা রাগ করিও না, কারণ গাজী সুলাইমান প্রত্যেক দিন তোমাদের এখানে আসবে না। এখানে আসার জন্য ডেট দিতে খুব কষ্ট হয়েছে, যারা দাওয়াত দিতে তারা জানে। বন্ধুরে আমার, অনেক ব্যস্ত সময় পার করি, এই জন্য আমি মনে করি যেখানে যাই সময়টা একটু ভালো করে কাজে লাগাবো, কারণ জীবনে আমাদের কাজ অনেক বেশি, সময় আমাদের কাছে খুবই অল্প, ঠিক কিনা বলেন? আর জোরে আল্লাহ কোরআন একবার নিশ্চিত করে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফির মুশরিকরা ইমানদারদের শত্রু, একেবারে প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? অলওয়েজ ফাইট এগেইনস্ট দা পলিটিশিয়ান, তাদের সাথে অল টাইম যুদ্ধ করো, তাদের সাথে কোনো প্রেম নাই। তবে হ্যাঁ, রাসূল একটা চমৎকার কথা বলেছেন, হ্যাঁ তুমি চলার ক্ষেত্রে সমাজে তাদের সাথে এমন ভাবে আচরণ করো যেন তোমার ইন্তেকালের পরে তারাও কাঁদে। তার মানে তুমি মিষ্টি ব্যবহার করে দেখো ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারো কিনা। এর মানে এই নয় যে তারা নাচবে তুমিও নাচবা, তারা গান গাইবে তুমিও গান গাইবা, ওরা তো নারী পুরুষ সবকিছু একত্রিত হয়, ঠিক কিনা বলেন? আমরা তাওহীদও মানবে, রিসালাতও মানবে। নবী বলেছেন তারা রোজা রাখবে, হজ করবে, নামাজও পড়বে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ওগো নবী, তারপরেও সাজাতে বহাল থাকবে? কয় তারপরেও সাজায় বহাল থাকবে, কারণ তারা গান প্রেমিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে আমাদের মধ্যে এরকম লোক আছে না নাই? গান যদি ভালোবাসতে হয় সরে সরে ওই গান গাইবেন যে গানে আছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম, ঠিক কিনা বলে? কোন গান গাইবেন কোন তো? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা, বলেন
রসুল আমার ভালোবাসা, সবাই রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশবে কৈশোর, তখন তোমার শৈশবে কৈশোর জানাই সান্ত্বনা, রসুল আমার কাজে করবে, সবাই রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন তোমার বদর উহুদ ভোলায় বেদনা, রসুল আমার কাজে করবে, সবাই রসুল আমার কাজে করবে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদে শুধু কাঁদে আমি এই দুটি চোখ বুঝে। বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদে শুধু কাঁদে আমি এই দুটি চোখ বুঝে। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। জোরে জোরে বলেন না মারহাবা। এবার আপনারা আমাকে উত্তর দেন, গান কি ভালোবাসবেন কিনা? কথা বলেন, গান কি পছন্দ করবেন? ও বন্ধু, আপনার সব আমল ঈমান পর্যন্ত বিনষ্ট হয়ে যাবে। অথচ এই শীতের দিন যেহেতু চলছে, একটা হাদিস শরীফ শোনাবো। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছ থেকে পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। এবার যখন ঝরে ঝরে পড়তে দেখলেন, দাদা হাত উঠান। এবার এইভাবে আমার নবী ওই গাছের ডালাতে স্পর্শ করলেন, দেখবেন গাছের পাতা যখন ঝরতে থাকে লাড়া দিলে আরো পড়ে। দাদা কিছু মনে করবেন না, কথা বলেন পড়ে কিনা? গাছে যখন বড়ই পাকবে দেখবেন একটু লাড়া দিলে দেখবেন কেমনে ঝরে পড়ে। গাছে যখন বড়ই খাওয়ার জন্য কোনো পাখি আসবে দেখবেন টপ টপ করে পড়তে থাকবে, ছোট ছোট পিচ্চি বাচ্চারা কুড়িয়ে নিতে থাকবে, ঠিক কিনা বলেন? বন্ধু, তেমন আমার নবী দেখেছেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, তখন স্পর্শ করলেন পাতাগুলো আরো ঝরে পড়ছে। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চায়া দেখো রে, শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, তার জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলোবি আমার নূরের ফতুল, জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মহব্বতে সবাই সবাই
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি 12টা বাজলো কোন দিয়ে হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি গরিব দিকে থেকে কি রে আরে আরে 12টা ভাই কিছুক্ষণের মধ্যে বেজে যাবে তো তার 12টার কাছাকাছি চলে আসছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন মুসল্লিকে বিরক্ত করে ওয়াজ করার তো কোনো নির্দেশ নাই ঠিক কিনা বলেন হাদিস শরীফ স্পষ্ট মুসল্লি আলোচনা শোনার ক্ষেত্রে যদি বিরক্ত বোধ করে নবী বলছে স্টপ হয়ে যাবে কোথায় যাবে তাই দাদা তো গরমে না আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে মহব্বতে আরেকটু মহব্বতে আরে জোরে তাহলে এখন আপনারা বলেন যেই হাদিস শরীফে নবী নিশ্চিত করে দিয়েছেন যে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে ঝরে পড়ে যাবে গাছের পাতার মতো গাছের পাতাকে দিয়ে এক্সাম্পল দিয়েছেন হাদিস শরীফে এসেছে সেই নামাজের মতো পবিত্র আমল পর্যন্ত গানকে ভালোবাসার কারণে গান প্রেমিক হওয়ার কারণে সেই আমল পর্যন্ত বিনষ্ট এখন কি করা উচিত গান বাদ্যযন্ত্রকে ছাড়া উচিত না ধরা উচিত দেখবেন আমাদের সময় যেরকম ছিলাম আমরা ছেলে বয়সে এখনকার ছেলেরা এর চেয়ে বড় বেয়াদব এর পরেরটি আর হইব কেন জানেননি কারণ বাবাও তো বাঁশি বাজাইয়া মায়ের কাছে যায় মাও বাঁশি বাজাইয়া বাবার কাছে আসে ঠিক না কোন নেকের কোনো কাজে নেই যে ফলাফলের মাথা একটাও শরীয়ত সম্মত চুল কাটা নেই মাথা কত সুন্দর বেলের মতো করে দিছে আর এডি একটারে বানাইছে রেল লাইন আরেকটারে বানাইছে পিচ ডালা রাস্তা আরেকটারে বানাইছে বাবুই পাখির বাসা কই যাইবেন আপনি কথা বলেন কোন দিকে যাবেন কোন জায়গায় ইসলামের আইন নাই তার মানে ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল ধীরে ধীরে আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে তার মানে আমরা আমাদের কপালকে পড়ে দিচ্ছি ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাহান্নামের আলোচনা এখানে শেষ আর আলোচনা করব না বাকিগুলো আপনারা অনলাইন থেকে মিডিয়া থেকে কালেক্ট করবেন আমি কিন্তু বিষয় ছাড়া আলোচনা করি না যারা আমার রীতিমতো ভক্ত এখানে আসেননি দর্শক সারিতে কেউ আসেন সাই হাত তোলেন তো তাই কি মাশাআল্লাহ ভালো ভক্তই তো আছে এখানে আমি ভাবছি নাই মনে হয় যারা আমার আলোচনা ধারাবাহিকভাবে শোনেন তারা জানেন যে এক একটা আলোচনা একটা বিষয়ের উপরে আমি করি আলজাল আলোচনা করি না কারণ মানুষের জীবনে সবগুলো আমলের প্রয়োজন ঠিক কিনা বলেন কারণ হচ্ছে দা ভার্চুয়াস আর হ্যাপি ধার্মিকরাই সুখী কারণ ধার্মিক হতে হলে ঈমানকে মজবুত করার পর আপনি আমলের দিকে ঢুকতে হবে ঠিক কিনা বলেন ইসলাম কিন্তু শুধু ঈমানেই সীমাবদ্ধ নয় আমল করতে হবে আমল ছাড়া কোনো উপায় এবার আসেন এই যে যুব সংগঠনের নাম দিয়েছেন হুসাইনি যুব সংগঠন বলছিলাম এখান দিয়ে শুরু করব সম্মানিত উপস্থিতি এই যে হুসাইনি যুব সংগঠনের নাম দিয়েছেন যুবক ভাইদের কি বলছি যদি সংগঠনের প্রত্যেকটা লোক ইমাম হুসাইনের মতো জীবন যাপন করতে চায় তাহলেই তার জীবনটা ধন্য হয়ে যাবে বলে হুজুর কেন বললেন ইমাম হাসান হুসাইন দুই ভাই রাসূলের কলিজার টুকরা ঠিক কিনা বলেন আমরা কি সবাই ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি না কথা বলেন Imam Hassan and Hussein, leader of younger people in Jannah. Imam Hassan Hussein হচ্ছে জান্নাতে সকল হুসাইনি প্রেমিক যুবকদের লিডার হবে তার মানে ইমাম হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে আমাদের ইমাম হবে আপনারা কি চান না আমাদের ইমাম হোক ওনারা তো ওনাদেরকে ইমাম হিসাবে পেতে হলে আমাদেরকে ওনাদের আদর্শকে আমরা আদর্শ হিসাবে ধরে আমরা আমল করতে হবে ঠিক না ঠিক সবাই বলেন আমার সাথে কি আপনারা সবাই একমত এবার আসেন
তারা কত দামি দেখেন, যেটা টাকা দিয়ে খরিদ করা যাবে না, একমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব। দেখেন মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে একটা হাদিস শরীফ এসেছে। রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা হলো জান্নাতের সকল মুমিনাদের লিডার। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার চাচি, ফুফু, মা, দাদু, খালা, নানু, মানে নারী সদস্য যারা মা খাতুনে জান্নাতকে ভালোবেসে ওনার জীবনকে নিজের জীবন আদর্শ মনে করে যিনি জীবনকে পরিচালনা করছে, ওনার জন্য লিডার হয়ে যাবেন মা ফাতেমা। এত আস্তে সুবহানাল্লাহ। ভাই আপনারা যদি সুবহানাল্লাহ আসতে বলেন, আমি মনে করব আপনারা আমার আলোচনা শুনতে বিরক্ত বোধ করছেন। আপনাদের আওয়াজে আমাকে বুঝিয়ে দিবেন আলোচনা আরো চলতে হবে। সবাই সবাই আরো জোরে সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আরেকজন হলো কি হযরতে আলী। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মাদিনাতুল ইলম ওয়ানিউন বাবুহা। তার মানে নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। তার মানে দেখেন ফ্যামিলিটা অত্যন্ত সুইটেবল না, অত্যন্ত মিষ্টি আমাদের জন্য। এ ভাই কথা বলো, কি জন্য কথা বলতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ বলে। আমার কথা কি মজা লাগে না? কথা কিন্তু আমার না, কথা কিন্তু হাদিস শরীফের জবান আমার, ঠিক নি রে ভাই? এবার আসেন, এই পাক পাঞ্জাতনের 4 জনের পরিচয় আমরা পেয়ে গেলাম। সংক্ষিপ্ত ভাবে, লম্বা করলে আমার মতো গাজী সুলাইমানের মতো অসংখ্য সুলাইমান শেষ হয়ে যাবে, তাদের নিয়ে শেষ করে যাবে না। কারণ এই নাম নয়, এরা যেন এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেখানে প্রবেশ করা যায় আর রিটার্ন করা যায় না। জোরে বলেন আরো জোরে। এদের প্রেম কি জানেন? একদিন ইমাম হুসাইন নবীকে ডেকে ডেকে বলে, নানা গো তুমি ঘোড়া হইবা, আর সেই ঘোড়ার সাওয়ার হব আমি। আমার নবী রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এবার ডেকে ডেকে বলছে, নানা গো এবার বলো না তুমি বড় না আমি বড়। এবার নবী ডাক দিয়ে বলছে, নানা গো আমি বলবো না, তুমি আমাকে বলে দাও তুমি বড় না আমি বড়। এবার কলিজার টুকরা জান্নাতে যুবকদের, হুসাইনি প্রেমিকদের, এই রাজনগর হুসাইনি সৈনিক সবাইকে বলছি রে তোমরা শোনো, হুসাইনের দাম আমার আল্লাহ কত বেশি বৃদ্ধি করেছেন। এবার আমার নবী বললেন, নানা গো তুমি বলো তুমি বড় না আমি বড়। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা গো তোমার চাইতে আমি বড়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নানা তোমার চাইতে আমি বড়। ইমাম হুসাইনের এই আওয়াজ শুনে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। ফিরে বলতেছে আমার কলিজার টুকরা, ওগো নানা তুমি বলো না তুমি আমার চাইতে কেমন করে বড় হয়েছ। এবার হুসাইন একটা ডাক দিয়ে বলতেছে, নানা গো আমার নানা তো রহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। ওগো নানা আমার বাবা শেরখুদ আলী, তুমি বলেছো আমি শিক্ষার শহর, আর সেই শহরের দরজা বলেছো আমার পিতা আলীকে। ওগো নানা আমার পিতার মতো তো তোমার পিতা না। আমার মা হলো জান্নাতে সকলের সরদারিনী, নারীদের সরদারিনী, আমার মায়ের মতো তো তোমার মা না। ওগো নানা আমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আরবের মধ্যে সবচেয়ে বেশি দানবীর ছিল। জীবনের সব সম্পদ তোমার কদমে বিলিয়ে দিয়েছে গো নানা। ও নানা আমার নানুর মতো তো তোমার নানু না, এই দিক দিয়ে আমি তোমার চাইতে দামি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি গাজী সুলাইমান ডেকে ডেকে বলি, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা মনে প্রাণে অনুসরণ অনুকরণ করবে, ওই দল যাবে বন্ধু জান্নাতে। জোরে বলেন না ঠিক কিনা? কারণ সুন্নি জামাতে নবীর প্রেম আছে, কারণ নবীর প্রেম আমাদের জন্য ফরজ, নাইলে আমরা ইমানদার হতে পারবো না, ঠিক না? নবীর পরিবার নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ। এই ফরজ যদি কেউ ছেড়ে দেয়, এটাকে ছোট করে, তারপরও সে ইমানদার হবে না। ও বন্ধু
ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবীর প্রেম আছে, নবীর আহলে বাইতের প্রেম আছে। কারণ আমি বানায়ে বলছি না, দাইলামি শরীফের হাদিস, সবাইকে মন দিয়ে শুনতে বলবো। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন, রাওয়াহু দাইলামি। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা। কয়টা? তিনটা বিষয় শিক্ষা দিবা। ওগো হুজুর, তিনটা বিষয় কি? নবী বলেছেন, হুব্বি নবিকুম, নবীর মুহাব্বত, ওয়া হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের আহলে বাইতের মুহাব্বত, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবী বলেছেন, আমার আমাকে মুহাব্বত, নবীর মুহাব্বত, নবীর পরিবারের মুহাব্বত এবং কোরআন তেলাওয়াত। কয়টা বাবা আছেন হাত তুলে দেখাইতে পারবেন যে আমি আমার সন্তানকে নবীর ভালোবাসা শিখাইছি? হাত তুলতে পারবেন না। আপনি যদি বলি কয়টা বাবা আছেন নবীর পরিবারের ভালোবাসা শিখাইছেন? হাত তুলতে পারবেন না। কয়টা বাবা আছেন কোরআন তেলাওয়াত শিখাইছেন? দুই একজন হাত তুলবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, কারণ নবীর মহব্বত কেমনি করতে হয়, নবীর আহলে বাইতকে মহব্বত কেমনি করতে হয় আপনি তো জানেন না। কথা ঠিক না বেঠিক? কথা কি ঠিক আছে? ভালো লাগছে? ইমানদারের কাছেই তো ভালো লাগবে, যার অন্তরে খটকা আছে তার কাছে ভালো। আল্লাহ বলেছেন, অমায়ুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকরা বিভ্রান্তিতে আছে, থাকবে চিরকাল। ঠিক কিনা বলেন? প্রেমিকের কোনো বিভ্রান্তি নাই। তবে হ্যাঁ, বলে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের হলেই কি জান্নাতে যেতে পারবেন? না, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি নামটা ব্যবহার করে, কি ব্যবহার করে? নামটা ব্যবহার করে, কিন্তু কাজী সুন্নিয়তের ক্ষেত্রে নাই। তাহলে এই সুন্নিয়তের নাম নেওয়ার কারণে জান্নাত তো থাক দূরের কথা, 400 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এইরকম সুন্নি জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কন না কেন? আরো জোরে, আমার কথায় কি একমত? আরো জোরে বলেন একমত। নামের সুন্নি হলে হবে না। মানে কি জানেন? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমলকে রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী আমল করার নামই হলো সুন্নি। কথা বলেন? আমি বলবো নবীর মহব্বত করি, নবীকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি, কিন্তু ইমাম হুসাইন তো যেইভাবে ওযু করছে সেইভাবে ওযু আমরা জানি না। তাইলে কি হুসাইনি প্রেমিক হইতে পারলাম? কথা বলে না কেন? পারলাম? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো অনেক বোকার স্বর্গে বসবাস করতেছি। এই স্বর্গ থেকে নেমে আসতে হবে। নেমে এসে কি করতে হবে জানেন? আমার তাদের একটা আবদার, আমার কাছে গাউসে পাককে নিয়ে একটু আলোচনা করতে হবে। আপনারা সবাই কি গাউসে পাকের পক্ষের লোক? কে কে গাউসে পাকের পক্ষের লোক হাত তুলে দেখান তো। মানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পক্ষে কে কে আছেন? সবাই সোজা করে হাত তুলে দেখান, সোজা করে। সবাই, সবাইকে এই বিষয়ে একটু আলোচনা শুনতে চান? আলহামদুলিল্লাহ, হাত নামান। একটু আলোচনা শোনাবো কেন জানেন? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে কিন্তু নবী আসে নাই, বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, এসেছেন আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা। আল্লাহর ওলির কাছে একটু পরে যাই। তার আগে ওই যেটা বলতে চেয়েছিলাম, পাক পাঞ্জাতন নবীর মহাব্বত জান্নাতি দলের সদস্য 4 জনের খবর কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি, সংক্ষিপ্ত আকারে। সবচেয়ে বড় কোনটা? আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? কে? যিনি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 ranking of the most influential person in the history of all the great religious personalities of all Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সেই নবী, আমাদের নবী। ঠিক কিনা বলেন? বুকে হাত দিয়ে কি বলতে পারবেন না, আই এম ভেরি সাকসেসফুল পারসন? আই এম ভেরি সাকসেসফুল পারসন বলতে পারবেন? আমি বলি আই এম দ্য গ্রেট পারসন, কারণ আমি আখিরের নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি আদম গুনাহগারকে আল্লাহর গোলামির জন্য নগণ্য খাদিম হিসাবে আমাকে নিয়োজিত করেছে। এর চেয়ে বড় নিয়ামত আর হতে? ঠিক কিনা বলেন? আরো শুনবেন। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? শিশুকালে মাকে হারাইছেন, গর্ভে থাকতেই, দুনিয়াতে আসার আগে বাবাকে
ঠিক কিনা বলেন? তারপরও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমি সুন্নি জামাত করি, কন্টিনিউ মিথ্যা কথা বলি, এই সুন্নিয়ত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। সুন্নাত কি আগে বুঝে নিতে হবে, সুন্নি জামাত কি সেটা আগে বুঝে নিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি সুন্নি জামাত কি সঠিক পথ কি বুঝতে চান, তাহলে সর্বপ্রথমই আপনাকে যেতে হবে হক্কানি কোন আলেম, না হয় হক্কানি কোন আল্লাহর ওলির কাছে। কথা কয় না? বাংলাদেশে কত আলেম দেখা যায় রে বন্ধু, তবে সঠিক আলেমের যথেষ্ট অভাব, ঠিক না বেঠি? আমার কথা একমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কইছিনি আল্লাহ? আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, যেটা আমি আমার ওই ভাইটার সাথে রাগ করে বলেছি, ইউ ফেয়ার মি, তাকুল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো, এবং আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করো। বলে হুজুর উসিলাটা কি গো? উসিলাটা হলো বন্ধু অকোনো মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। এখানে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হক্কানি আলেমকেও যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি, ঠিক কিনা বলেন? আল্লাহ হক্কানি আলেমের কাছে যান, ওলি সম্পর্কে তথ্য পাবেন, কোরআন সম্পর্কে তথ্য পাবেন, ইসলাম সম্পর্কে তথ্য পাবেন, হাদিস সম্পর্কে তথ্য পাবেন। যত অন্যায়কে আপনি ছাড়তে হয়, ছাড়ার জন্য যত স্কোপ প্রয়োজন, সব আলেমের কাছে আছে। অন্য কারো কাছে এগুলো চাইলে পাওয়া যাবে না। এলেম অর্জন করার পরে আইন মাফিক যখন আমল করতে থাকবে, তখনই আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আলাদা করে নিতেছো না? এবার আমি আপনাদেরকে বলবো, মনে আছে কিনা জাহান্নামীদের খাবার আলোচনা করেছিলাম। এবার আসেন বন্ধু, হক্কানি আলেম এবং ওলিদের জন্য চমৎকার খবর। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতি যারা, আল্লাহওয়ালা যারা, তারা কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দেয়। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। কোরআন সাক্ষী, তারা আল্লাহর ওলি বন্ধু হওয়ার কারণে ওই খাবার এগুলো তারা রিসিভ করে জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর প্রমাণ দিতে পারবেন নি? বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে যাওয়ার প্রয়োজন হয় নাই। পৃথিবীতে যখন তিনি রোজা রাখতেন, কোরআন প্রমাণ, জান্নাত থেকে ওনার খাবারগুলো আসতো, ইফতারিগুলো আসতো। ও বন্ধু, ইফতারি শেষ হলো, উচ্ছিষ্টগুলো আবার জান্নাতে চলে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে বলেছেন কি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনারা জান্নাতে যাইতে চান? রে মুরাদনগর রাজনগরের মানুষ, যুবক ভাই, আমার বাবারা, মা বোনেরা, সবাইকে বলছি, আপনার জীবনে আমল যদি অল্প থাকে, মন দিয়ে যদি কোনো হক্কানি আলেমকে, হক্কানি আল্লাহর ওলিকে ভালোবেসে আপনি কবরে যান, জীবনে কোনোদিন দেখা হোক বা না হোক, ওই মহাব্বতের কারণে আপনি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কি কোরআন না হাদিস? থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। চোখ কান খোলা আছে কিন্তু। আল্লাহ কোরআনে আয়াত ওয়াজ করেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম,
আল্লাহ আরো বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, ঠিক কিনা বলেন? আরেকটু মুহাম্মদে, এটা আমার কথা না কোরআনের কথা? কথা বলেন, কিসের কথা? কোরআনের কথা। অস্বীকার করতে পারবো? আল্লাহ কি বলেছেন? আল্লাহর অনুগত্য করতে, আল্লাহ রাসূলের অনুগত্য করতে, ঠিক কিনা বলেন? তারপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা উলিল আমর আছে তাদের অনুগত্য করো। তার মানে শায়েখ যারা আছে, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যতই গেটআপ দেখান, যতই বাহাদুরি করেন, যতই উঁচা উঁচা কথা বলেন, আল্লাহর ওলিদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ? যে অস্বীকার করবে তে কি ইমানদার? কথা বলে না কেন? তা কি ইমানদার? এখন কি করবেন? আল্লাহর ওলিকে কি মহব্বত করা দরকার না? পরকালের বাজার করতে হলে অবশ্যই বাজারটা চিনতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এর মধ্যে আমাদের জানা হলো কাদরিয়া তরিকার লিডার যিনি, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ওনার কারামত সম্পর্কে যদি বর্ণনা দেই বন্ধু, আপনাদের কাছে বর্ণনার শেষ হবে না। আপনাদের সবার কাছে ওনার কারামত সম্পর্কে সব তথ্য জানা আছে। উনি যখন গর্ভে ছিলেন, ওনার মা আঙ্গুর বাগানে গিয়েছিলেন আঙ্গুর খাওয়ার জন্য। আঙ্গুরের ওই থোকনার দিকে যখন হাতটা বাড়ায় দিলেন, মায়ের তো প্রবল পেটের ব্যথা শুরু হয়ে গেল। মা এবার আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গেল। এই দিন তো চলে গেল, এই সময় চলে গেল। ধীরে 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 বন্ধু গাউসে পাক মায়ের উদর থেকে পৃথিবীর বুকে আসলো। একদিন হঠাৎ করে মাকে ডেকে ডেকে বলছে, মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে গর্হিত আচরণ করেছি। ও বাবা, তুমি তো আমার সাথে কোনো বেয়াদবি করনি, আমার সাথে কোনো গর্হিত আচরণ করনি। তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ডেকে ডেকে বলছেন, মা, আপনি জানেন না, আপনি মনে করে দেখেন, আমি যখন আপনার গর্ভে ছিলাম, আপনার গর্ভে থাকা, আমি আপনার গর্ভে থাকার সময় আপনার আঙ্গুর খেতে মনে চেয়েছিল, আপনি আঙ্গুর বাগানে গিয়েছিলেন। ওই যে থোকনার দিকে যখন হাতটা বাড়িয়েছিলেন, ও মা, তখন আপনার পেটটা প্রচন্ড ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তখন আপনি নিচের দিকে নেমে গেছেন, আঙ্গুরের থোকনা থেকে হাতটা নামিয়ে এনেছেন। মা, আপনি জানেন না, ওই দিন যদি আপনি ওই আঙ্গুরের থোকনার দিকে হাতটা বাড়িয়ে দিতেন, আপনার হাত যদি ওই কাছাকাছি চলে যেত, তখন ওই থোকনার মধ্যে ছিল বিষাক্ত সাপ, আপনাকে বিষাক্ত সাপটা সবল মারত। এই সবলের কারণে আপনার প্রাণ নাশ হয়ে যেত, জীবন চলে যেত। আমি আপনার উদর থেকে সেটা দেখেছি। দেখার পরে আপনি যখন হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, তার আগে আগে আমি আপনার পেটের মধ্যে মা একটা জোরে লাথি মেরেছিলাম। এই লাথি মারার কারণে ব্যথা যখন শুরু হয়ে গেল, আপনার আঙ্গুর খাওয়ার স্বাদ আপনার কাছ থেকে চলে গেল। সেই অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি গো মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। মায়ের কি নাই? মা জানে না, কিন্তু সন্তান মায়ের উদর থেকে সব দেখেছে। আপনারা জানেন, মায়ের উদর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। এটা কি আল্লাহর ওলির কারামত না? কথা বলেন না কেন? ও বন্ধু, আপনারা জানেন না, শাবানের চাঁদের শেষ দিনে তিনি পৃথিবীর বুকে কদম দিয়েছেন। কোন দিন? শাবান মানে শবে বরাত। এটা তো মেরাজের চাঁদ চলছে, তারপরে আসছে শবে বরাতের চাঁদ। শবে বরাতের চাঁদের 29 তারিখ রাত্রে তিনি পৃথিবীর বুকে কদম দিয়েছেন। বন্ধু, সেদিন ছিল আকাশ পুরো মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। ফজরের নামাজের আগে আগে উনি পৃথিবীর বুকে বন্ধু কদম দিলেন। ওনার বাবা ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? নদীতে ভেসে আসা আপেল খেয়েছেন। এই আপেলের ঋণ পরিশোধ করতে গিয়ে বন্ধু পরিশোধ বাবদ ও গাউসে পাকের মাকে তিনি বিবাহ করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তখন আবু সালে মুসা জঙ্গি তিনি বাড়িতে ছিলেন না, উনি বাড়িতে নাই। তখন ওই যে আকাশ যে মেঘাচ্ছন্ন ছিল, আরবি চাঁদ কিন্তু কোনো কোনো সময় 29 দিনেও যায়।
ঠিক কিনা? অনেক সময় 30 দিনে যায়, ওই দিন কিন্তু 29 তারিখ রাত্রিতে কিন্তু আকাশে রমজানের চাঁদ উঠে গেছে। আকাশ মেঘলা থাকার কারণে কেউ জানতে পারেনি। এখনকার মতো তৎকালীন সবাধুনিক প্রযুক্তিও ছিল না, ঠিক কিনা বলেন? চাঁদ দেখা কমিটিও ছিল না। তখন কিন্তু সবাই দলে দলে সকালবেলা ওই গাউসে পাকের বাবা একজন আল্লাহর ওলি ছিলেন, উনি কিছু তথ্য দিতে পারতেন। দলে দলে মানুষ আসলো, আয়েশা দেখে আবু সালে মৌসা জঙ্গি, তিনি বাড়িতে নাই। এবার কি করবেন? দলে দলে মানুষ আসছে। গাউসে পাকের মা নবজাত সন্তান প্রসব করেছে। মায়েদের কিন্তু স্বাভাবিক এই কষ্টের কথা কোনোদিন বলে শেষ করা যাবে না। বন্ধু, দলে দলে মানুষ ভিড় জমাচ্ছে। উম্মুল খায়ের মা ফাতেমা ওই ভিতর থেকে ও বন্ধু খবরটা তিনি জানতে পারলেন। জানার পরে বললেন তারা কেন এসেছে, কেন এসেছে প্রশ্নটা যখন করলেন, এবার ওই বিস্তারিত ঘটনা বলল। কত রজনীত ছিল, মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। এখন চাঁদ উঠেছে কিনা, আজকে মানুষ রোজা রাখবে কিনা, সেটা তো মানুষ ডিসাইড করতে পারতেছে না, সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখন মানুষ কি রোজা রাখবে নাকি রোজা ভাঙবে, এই সিদ্ধান্তের জন্য এসেছে। এবার ওই গাউসে পাকের মা ফজরের কিছুক্ষণ আগে পৃথিবীতে কদম দিয়েছে। এই মাসুম বাচ্চা বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি হলেন বন্ধু যার কদম সকল আল্লাহর ওলিদের গর্দানে। উনি মাত্র এসেছেন শাবানের চাঁদের 29 তারিখ রাত্রে। এবার তিনি কি করলেন, ওই উনার মা ডেকে ডেকে বললেন, আমার এই ছেলে ফজরের আজানের আগে একটু দুধ পান করেছে, স্তনে মুখ লাগাইছে। আমি আজান দেওয়ার পরে হাজার চেষ্টা করার পরেও আমার স্তনে তার মুখটা লাগাইতে পারি নাই। এই দিক দিয়ে স্তনটা দিলে মুখটা অন্যদিকে ঘোরায়, অন্য দিক দিয়ে স্তনটা দিলে অন্যদিকে ঘোরায়। আমার মনে হয় আমার ছেলের এই আচরণে বোঝা যায় গত রজনীতেই রমজানের চাঁদ উঠেছে, আমার এই ছোট্ট শিশু রোজা রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন না, গাউসে পাক যখন উম্মুল খায়ের মা ফাতেমার উদরে এসেছে, ও বন্ধু এক এক সময় এক একজন নবীদের মা ওই গাউসে পাকের মায়ের ঘরে এসে সংবাদ দিয়েছেন, তোমার ঘরে যিনি আসছেন তিনি হবেন মহিউদ্দিন, দিনের নতুন প্রাণ সঞ্চার করনেওয়ালা। ও বন্ধু, উনি একটার পর একটা এক এক মাসে এক একজন এক একজন নবীর স্ত্রীর সাথে, নবীর মায়েদের সাথে তারা দিদার হয়েছে। এমনকি মা খাতুনে জান্নাত ফাতেমাও স্বপ্ন যুগে দেখেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, ঠিক তেমন ঘটনা গাউসে পাকের জীবনে, ওনার কারামত, ওনার জীবনে যদি ইমানি বিশ্বাস নিয়ে কেউ পড়ে বন্ধু, তার চেঞ্জ অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। মনের গড়ে কোনো দিন কোনো গলদ ছিল না। বর্তমানের কিছু ভণ্ড বের হয়েছে, ভণ্ড নামদারি ফির আছে না নাই বাংলাদেশে? কথা বলেন না কেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম কি বুঝে না, আলহামদু সূরা ভালো করে পড়তে পারে না, বিসমিল্লাহ শরীফ ভালো করে পড়তে পারে না, ওসা পাগড়ি লাগাবে, লম্বা বন্ধু জুব্বা লাগাবে, গেটআপ দেখলে মনে হয় সবার বড় পীরিন্দা, সবচেয়ে বড় ভণ্ড আছে না নাই? এই ভণ্ডদের কারণে সাধারণ কিছু মানুষ আল্লাহর ওলিদেরকে ইনকার করে কথা বলে। আপনারা বলবেন যারা ভণ্ড তাদেরকে, হক্কানি আল্লাহর ওলিদেরকে কখনোই ইনকার করা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরে আমার, গাউসে পাক আশা যেমনি রোজা রেখেছে তেমনি বন্ধু ওনার জীবনে আরেক সময় মানুষ রোজা ভাঙবে কিনা সেটাও বুঝতে পারে না। দাদা ভাই, আমি তো চা খাই না, চা পানি কোনো জায়গায় কিছু খাই না, 10 ঘন্টা ওয়াজ করলে পানি পিপাসা লাগবে না ইনশাআল্লাহ। এটা আমার জীবনে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর তরফ থেকে পাওয়া। কেউ খাবেন? দাদা ভাই চা খান? এই যে দাদা ঘুমায় না, দাদার ঝোঝোকে ঘুমাইছে। দাদা চাটা খাইলে ঘুমটা চলে যাবে? আলহামদুলিল্লাহ বলে। গাউসে পাকের জীবনে মরা চললে যান কি ফিরনি, ওয়া শেষ করে দিতেছি। আর একটু বলবো? আরে এই যে আমি প্রায় ওয়াজে বলি, কি বলে জানেন? এই মুরব্বীদের অন্তর শুধু নবী রাসূলের প্রেমে ভরা, আর আমাদের মতো শয়তানি যুগের যুবকদের অন্তরে শুধু হিংসা বিদ্বেষ আর মারামারির প্রেম ভরা। কথা বলে না কেন? মুরব্বীদের কাছে কথা বলতে লাগলে দেখবেন ছাড়বে না, ভাই বস না করতে। আর আমরা অনকারী শয়তানদের কাছে 5 মিনিট কথা শুনতে পারবো না, আই এম বিজি, ঠিক কিনা বলেন? আরে ভাই তুই সবসময় বিজি? হ্যাঁ, অলওয়েজ বিজি, ঠিক কিনা বলেন?
এই শয়তানির কারণে তো আমাদের যুগে গজব আরো বেশি আসতেছে, এরপরের যুগে আরো বেশি আসবে। কথা বলেন না কেন? এই জন্য ছেলে মেয়েকে ওপেনলি ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে হাতের নাগালে রাখতে হবে। আপনি যত অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করেন না কেন, ধর্ম ধনের ধনে তাদেরকে ধনী করতেই হবে, ঠিক কিনা বলে? মাদ্রাসা, মসজিদ, আরবিক লাইনে তাদেরকে পড়াইতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, গাউসে পাকের জামানায় কি হয়েছিল জানেন? একটা সময় আপনার দাদা ভাই, আপনাদের সময়, আমি অনেক ছোট ছিলাম, আমিও দেখেছি কলেরা হইতো না? হতো না? হয়েছে? কলেরা হইতো, বসন্ত হইতো। বলে হুজুর কেমনে জানেন? আমি তখন পিচ্ছি, আমার স্পষ্ট মনে আছে, আমাদের গ্রামে দলবদ্ধ হয়ে আমরা মিছিল করতে করতে যখন দেখলাম মানুষ শুধু কলেরা বসন্তে মারা যাচ্ছে, এই গ্রাম থেকে জিকির করতে করতে ওই গ্রামের পাড়ার ভিতর দিয়ে জিকির করতে করতে যখন আল্লাহকে রাজি হয়েছে, তখন কলেরা বসন্ত বন্ধ হয়ে গেছে। এরকম না দাদা? আমি দেখছি। কিন্তু গাউসে পাকের জামানায় যখন কলেরা শুরু হলো, ডাক্তার কবিরা সব কিছু ব্যর্থ হয়ে গেল। অদ্ভুত এই প্রেমের গল্প বন্ধু। আল্লাহর ওলি যে আল্লাহর ওলির হাত হয়ে যায় আল্লাহর হাত, আল্লাহর ওলির চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলির কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান, আল্লাহর ওলির পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। আমার বানানো কথা নয়, হাদিস শরীফের ভাষা। দেখেন, এবার মানুষ কুল কিনারা না পেয়ে গাউসে পাকের দরবারে চলে আসলো। গাউসে পাক তৎকালীন সময়ে মসজিদের সামনে থেকে ওনার বরকতময় হাত দিয়ে শুধু মাঠ থেকে একটু একটু করে ঘাস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন। আমরা দেখছি কি ঘাস, কথা বলে না, ঘাস ঘাস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন। যার মুখে দেয় বন্ধু কলেরা কোথায় পালিয়ে গেছে সেটার কোনো খবর নাই, যেই মুখে দিয়েছে সে বন্ধু পরিত্রাণ পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলবো, সূরাতুল মুমিনুনা শিফা, মুমিনের জুতা হলো সাধারণ মানুষের জন্য বন্ধু ঔষধ। এটা একটা বড় মেডিসিন। আপনি যদি মনে করেন কোন বুজুর্গ লোক আমার বাড়িতে আসছে, সে খাবার খাইয়া কি করবে? যেমন কিছুদিন আগে বলবো না, বললে আপনারা বলবেন হুজুর অহংকার করে বলে, এই কথাটা বলবোই না। বন্ধুরে আমার, যখন কোনো আল্লাহওয়ালা মানুষ কোনো কিছু খাবে, তার প্লেটের মধ্যে যখন কোনো কিছু পড়ে থাকবে, যখন আপনি এটাকে ঔষধ মনে করে ভক্ষণ করবেন, আপনার বডি থেকে বিমারগুলো মারা যাবে। আল্লাহওয়ালা লোকের দাম আল্লাহর কাছে এত বেশি বন্ধু, ঠিক কিনা বলে? আল্লাহর ওলির চোখের দৃষ্টি আপনার আমার মতো না, আল্লাহর ওলির কানে শোনার আওয়াজ আপনার আমার মতো না, আল্লাহর ওলির বন্ধু বিচক্ষণতা আপনার আমার মতো না, পুরো আধ্যাত্মিক, ঠিক কিনা বলে? গাউসে পাকের কাছে এক যুবতী মেয়ে আসতো, খুবই বেশি পাগল, আসতো যে পর্দা করেই আসতো। ওই মেয়েটা যখন আসতো, আসা যাওয়া করতে করতে যেই কোনো ভাবে একজন যুবক তার প্রেমে পড়ে গেল। কি করলো? প্রেমে পড়ে গেছে, তাকে কাছে পেতে চায়, আপন করে নিতে চায়। এই চিন্তা করতে 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 অনেক চেষ্টা করার পরেও কিন্তু মেয়েটাকে ওই আইডিয়া তার সীমানায় আনতে পারে না। একদিন কি করলো, গাউসে পাকের জীবনীতে পাইলাম, মেয়েটা যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কি করে? মেয়েটা যে রাস্তাটা দিয়ে আসা যাওয়া করে, ওই রাস্তার মাঝখানে যুবক ছেলেটা একটা গর্ত খনন করছে। গর্ত খনন করে উপরে সবুজ ডালপালা দিয়ে এটাকে ফিল আপ করে দিয়েছে। গর্তের মধ্যে যুবকটা বসে আছে। মেয়েটা যখন গাউসে পাকের দরবার থেকে বন্ধ রওনা দিয়ে তার বাড়ির দিকে চলে যাবে, চলে যাওয়ার সময় এবার কি করলেন, মেয়েটাই গর্তের কাছাকাছি আসতে দেরি, ওই যুবক ছেলেটা মেয়েটাকে জড়াইয়া ধরলো। মেয়েটাকে জড়াইয়া ধরে তার মনের আশা পূরণ করতে চায়। বলে দেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু দেখেন, আমি যদি এখন বলি, আপনারা মনে করবেন যে, অনেকে বলবে যে হুজুর তো শিরকি কথা বলছে। দেখেন কেমন প্রেমের খেলা হয়েছে বন্ধু। এবার মেয়েটা কি করলো, চিন্তা করতেছে, যুবকের হাত থেকে কোনোভাবে বাঁচতে পারে না। ওই দিক দিয়ে গাউসে পাক ওনার ওই রুম থেকে ওযু বানানোর জন্য বের হয়েছে। বের হওয়ার পরে তিনি হঠাৎ করে যুবকটা যখন আক্রমণ করলো, মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিয়েছে। গাউসে পাক বলে যখন একটা ডাক দিল বন্ধু, ওই গাউসে পাকের এই ডাকটা, আওয়াজটা গাউসে পাকের কানে আসলো। বন্ধু সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ওযু বানাইতে যখন গেলেন, ওনার পা থেকে একটা খরম টান দিয়ে বের করে
যেই দিকে আওয়াজটা এসেছে ঠিক সেই দিকে নিক্ষেপ করলো। এই আওয়াজটা খড়মটা নিক্ষেপ করতে দেরি বিদ্যুৎ গতিতে বন্ধু ওই যুবকের কাছে চলে গেল। যুবকের শুধু মাথার মধ্যে আঘাত করতেছে, আঘাত করতে করতে একটা পর্যায়ে মেয়েটা বন্ধু যুবকটা নিচে পড়ে গেল। মেয়েটার বাড়ির দিকে যায় না, গৌসে পাকের দরবারে চলে আসলো। আসার পরে এবার বন্ধু ওই মেয়েটার সকল দুঃখের কথা বিস্তারিতভাবে যখন গাউসে পাকের কাছে বর্ণনা করলো, করার পরে তিনি বললেন, মেয়েটা বলতেছে, ওগো আমি যখন ইয়া গাউসে পাক বলে আপনাকে স্মরণ করলাম, স্মরণ করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম বিদ্যুৎ গতিতে একটা তীর যেন তাকে গিয়ে আঘাত করতেছে, সঙ্গে সঙ্গে যুবকটা মাটিতে পড়ে গেল। আমি এই যুবকের অসভ্য নজর থেকে বেঁচে আসলাম। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, তুমি ইয়া গাউসে পাক বলে ডেকেছ? কইছি আমি ডেকেছি। কয় আমার পায়ের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, আমার পায়ে একটা খরম আছে আর একটা খরম নাই। আমার কানে যখন এই আওয়াজটা আসলো, আমি আমার পায়ের খরম সেই আওয়াজের দিকে নিক্ষেপ করেছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আপনারা মনে করতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন, যদিও প্রকাশ্যে করবেন না, যে হুজুর মেয়েটা আল্লাহর নাম নিল না, ইয়া গাউসে পাক বলে ডাক দিল। বন্ধু আমি আগেই বলেছি, আল্লাহর ওলিদের হাত পা চোখ কান হয়ে যায় আল্লাহর কুদরতি। এই মেয়েটা কিন্তু এটা মনে করে নাই যে গাউসে পাক আমাকে বাঁচাবে। এই গাউসে পাককে তিনি উসিলা হিসাবে ব্যবহার করছে। যেমন আপনি অসুস্থ হলে সারাদিন আল্লাহ আল্লাহ করলে কিন্তু সুস্থ হবেন না, ডাক্তারের কাছে যেতে হবে। কথা বলে না কেন? মাঠে আপনি ফসল লাগাইয়া পানি দিলে বন্ধু এবং কীটনাশক প্রয়োগ করলে ফসল হবে, নয়তো হবে না। ঠিক তেমনি ভাবে মেয়েটা আল্লাহর ওলির কদম থেকে, তার মানে আল্লাহর বন্ধুর দরবার থেকে এসেছে। এই জন্য আল্লাহর বন্ধুকে তিনি স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুর মাধ্যমে তাকে বাঁচিয়ে দিয়েছেন। এটা হলো মেয়ের বাঁচার জন্য উসিলা। অন্যদিকে হলো আল্লাহর ওলির এটা বড় একটা কারামত। আপনাদের আমলে অনেক কারামত দেখছেন না? দেখছেননি? আল্লাহ নবীদের কাছে গেলে ওরা বলতে পারে এটা হবে ওইটা হবে, পরে দেখছেন হয়ে গেছে। এরকম অনেক ঘটছে না? এখন না বন্ডর সংখ্যা বাইরে অকানে আল্লাহর ওলিরা কি হয়ে যাচ্ছে, তাদের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 12:30 বেজে গেছে, আর আলোচনা করবো না। মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, নাকি লম্বা কাজ আছে নাকি? আর কাজ নাই, ঠিক আছে? আপনারা কে কে আমার কথায় কষ্ট পাইছেন? কেউ পাইছেন না? সবাই খুশি হয়েছেন? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। তারপরেও যদি কারো কষ্ট হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লাগে আমল করার চেষ্টা করবেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই মাসটাই তো আমাদের জন্য নিয়ামত।